প্রাণ বুস্টারের তরফ থেকে আজকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো মূলত আমাদের খুব চিরাচরিত একটা কথা বা চিরাচরিত একটা বিষয়, সেটা হলো ব্রোকার ভালো নাকি আপনার প্রপ ফান্ড। হ্যাঁ, প্রপ ফান্ড এবং ব্রোকারের মধ্যে যে তফাৎটা সেটা আমি আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। ঠিক আছে, সেক্ষেত্রে প্রথমে আমাদের যদি বলতে হয় ব্রোকার কি। হ্যাঁ, ব্রোকার ব্রোকার যদি সংক্ষেপে বলা যায়, আমাদের ফরেক্স মার্কেট আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল মার্কেটে ট্রেড করি, এবারে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল মার্কেটে আমরা জানি যে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন যে লোকেরা কাজ করে এখানে। হ্যাঁ, তা এইখানে যে কাজটা আমরা সরাসরিভাবে কোনো ব্যাংক বা কোনো মার্কেটের সাথে আসলে আমরা সরাসরি যুক্ত হতে পারি না, এবং আমরা ইনভেস্ট করতে পারি না, এবং আমরা এখানে ট্রেড করতে পারি না হিসাবে। তা সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমাদের এই যে মার্কেট, ফিনান্সিয়াল মার্কেটে যে ট্রেড করার যে মাধ্যমটা, সেটা তৈরি করে দেয় ব্রোকার। হুম, এবং আমাদের যদি খেয়াল করি আমরা, বা আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে সেক্ষেত্রে এই এই মার্কেটটা কিন্তু অনেক বড় একটা মার্কেট, এবং প্রায় ট্রিলিয়নের মার্কেট হলো এটা। 7 থেকে 8 ট্রিলিয়নের মার্কেট এটা অনেক আগের হিসাব অনুযায়ী। কিন্তু বর্তমানে মার্কেটটা আরও প্রসার হয়েছে, আরও বৃদ্ধি পাইছে, এবং আরও ইনভেস্টর, আরও লোক এখানে যুক্ত। সেক্ষেত্রে ওয়ার্ল্ডব্যাপী এবং সব দিক থেকে বিবেচনা করলে আমরা বিভিন্ন মাধ্যমে এখানে ইনভেস্ট করে থাকি এবং আমরা এখানে কাজ করে থাকি। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমরা যদি একটা কোম্পানির হয়ে ট্রেড করতে চাই বা একটা কোম্পানির হয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে বিভিন্ন ব্রোকার আমাদের চুজ করতে হয়। হ্যাঁ, সেই ব্রোকারগুলো হতে পারে আপনার এমএলএম ব্রোকার বা এশিয়ান ব্রোকার বা বিভিন্ন টাইপের ব্রোকার আছে। আমরা অন্য একটা ভিডিওতে বিভিন্ন টাইপস অফ ব্রোকারের যে মডেলটা আছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দেব এবং জানিয়ে দেব। এখন আমাদের এক্ষেত্রে আমাদের ব্রোকারেজ যে জিনিসটা হয়, যেমন মনে করেন আমি আপনাদের ডিসপ্লেতে একটু দেখাই। বিষয় হচ্ছে আমাদের এইখানে যদি আমরা যেহেতু আমরা এটা বিজনেস, তাহলে বিজনেস হিসাবে আপনি যদি চিন্তা করেন যে আপনি মাসে $1000 আপনি ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি যদি মানে বিনা রিস্কে বা কোনো একটা সমস্যা ছাড়াই যদি আপনি $1000 বা $100 বা সামথিং আপনার চাহিদা অনুযায়ী আপনি যে ডলারটা নেবেন, মনে করেন $1000 আপনি ডিপোজিট করতে যাচ্ছেন, মানে ইনকাম করতে যাচ্ছেন, তাহলে $1000 ইনকাম করতে গেলে আপনাকে কিন্তু মিনিমাম $1,00,000 আপনাকে ডিপোজিট করতে হবে। ঠিক আছে, এবং এই $1,00,000 যে অ্যামাউন্টটা থাকে, সেই অ্যামাউন্টের উপরে আপনি যদি এর 10% গেইন বা আরওআই যদি আপনি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে আসতেছে $1,000। এখন এই $1,000 যে আপনি 10% করলেন, আপনার $1,000 আসলো, এটা হলো রিস্ক বিহীন, বা মনে করেন একটা একটা কম রিস্কে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে একটা ট্রেডার কিন্তু আপনার 10%, 5%, 2%, এইটাই কিন্তু তার জন্য এনাফ। ঠিক আছে, এটা হলো ম্যাক্সিমাম একটা ট্রেডারের চাহিদা, যে আমার $1,00,000 ব্যালেন্স বা আমার $1,00,000, তার মধ্যে থেকে আমি $10,000 ইনকাম করবো, এটা কিন্তু স্বাভাবিক। এখন অনেকেই আছে যে মনে করেন 5,000, 2,000, 1,000 দিয়েও অনেকে দেখা যায় মাস শেষে $1,000 ইনকাম করতে পারে। কিন্তু সেটা হাই রিস্ক হয়, এবং সেটা অনেক ক্ষেত্রে অনেক ট্রেডাররাই, এটা লজ্জার কিছু না, এখানে প্রায় 90% ট্রেডাররাই কিন্তু এইখানে গেমলিংটা পছন্দ করে, গেমলিংয়ে আসক্ত। সেটা কীরকম, যে আমার ভাই আছে $200, আমি সেখান থেকে বানাবো $2,000, বা বানাবো এটা আমি $5,000, এরকম কিন্তু চিন্তা ভাবনা থাকে অনেক ট্রেডারের। এবং ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু এই চিন্তা ভাবনা করে, অনেকে গেইনার হয়, আবার অনেকে ঝরে যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ঝরে যাওয়ার জিনিসটাই বেশি থাকে। তা মূলত আমি যেটা বলতে চাচ্ছি, যদি আপনার যে ব্যালেন্স যেরকম থাকবে, আপনি সেই ব্যালেন্স অনুপাতে আপনি যদি রিস্কটা নেন, অবশ্যই আপনি একটা গেইন ওইখান থেকে পাবেন। সেক্ষেত্রে আপনার ব্যালেন্স যদি কম থাকে, অবশ্যই আপনাকে সেইভাবে প্ল্যান করে সাজাতে হবে। যেমন আমি যেমন আপনাদের বললাম যে $1,000, $1,00,000, আমি জানি না যে বাংলাদেশে কতজন ট্রেডার্স আছে যে $1,00,000 তার ডিপোজিট করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় 200, 300 বা 100, হ্যাঁ, বা সামথিং এর চেয়েও কম, বা $1,000, এরকম ম্যাক্সিমাম ট্রেডাররা এরকম পাওয়া যায়। হ্যাঁ, এবং এদের কিন্তু লক্ষ্য থাকে মাস শেষে দেখা গেল 10,000, 20,000 টাকা হলেই তারা কিন্তু খুশি। ঠিক আছে, তো
তাহলে সেক্ষেত্রে আপনি যদি হিসাব করেন তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে অ্যাভারেজ যদি আপনি ডিপোজিটের চিন্তা করেন সেক্ষেত্রে $500 বা $600 বা $1000 এইটা একটা হ্যান্ডসাম হিসাবে ধরা যায়। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু আসলে প্রফেশনাল ট্রেডার বা প্রফেশনাল যেভাবে আপনি যে ফরেক্স ট্রেড করতেছেন বা আপনি এটা ইনকাম করতেছেন এইটা বিষয়টা এটা না, এটা একটা বিষয়। এবং আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনারা কেউ $100 $100 বা $200 বা মনে করেন 300 400 এরকম করে যদি আপনার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার সবসময় এই ডলারটা আপনার ডিপোজিট অবশ্যই আপনার সেন্টে করার চেষ্টা করবেন। এবং যদি স্ট্যান্ডার্ডে করেন অবশ্যই আপনারা ওইখানে মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন এবং অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার এসএলটিপি আপনার মাস্ট বি দিতে হবে। যদি আপনি এসএলটিপি বা মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করেন তাহলে অবশ্যই আপনার ওই অ্যাকাউন্টটা বা আপনার ওই যে ট্রেডিং লাইফটা ওইটা খুব সময় ক্ষণস্থায়ী হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা হারাতে পারেন। ঠিক আছে, এইটা হলো ব্রোকারেজ বা মনে করেন আপনার পার্সোনাল যে ফান্ড আপনি যেভাবে ব্যবহার করবেন এইটার কথা আমি বললাম। যে আপনার পার্সোনাল ফান্ড দেখা গেল আপনারা এইভাবে করে আপনারা বিভিন্ন ব্রোকারে বিভিন্ন জায়গায় আপনারা ইনভেস্ট করে প্রতিদিনেরটা প্রতিদিন প্রফিট প্রতিদিনের লস প্রতিদিন নিয়ে আপনারা দেখা গেল এইখানে এই স্মার্ট বিজনেসটা শুরু করতে পারেন বা করতে পারেন। এখন কথা হলো আদার্স ওয়ে। আদার্স ওয়েটা কি, যেটা আমাকে আসলে যেটা আমাকে আদার্স যে ওয়েটা আছে যে ওয়েটার মাধ্যমে আমাকে আসলে এই এই সেম ক্যাটাগরিতে সেম ভাবে আমাকে মূলত ব্যবসা করতে দিবে এবং আমি মনে করেন একটা স্মার্ট আকারে আমি একটা বিজনেস বা আমি একটা স্মার্ট ইনকাম করব, সেইটার ওয়েটা কি সেটা সম্বন্ধে আমি বলবো। সেটা কি, সেটা বর্তমান যুগে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে নান্দনিক যে বিষয়টা আছে সেটা হলো প্রপ ফান্ড। প্রপ ফান্ড, এই প্রপ ফান্ডের যে বিষয়টা আছে, প্রপ ফান্ড কিন্তু আমাদের বর্তমান সমাজের ট্রেডিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ে বা একটা মাধ্যম। প্রপ ফান্ডের মাধ্যমে কি হয়, যেমন আপনার $1,00,000 আপনি ডিপোজিট করতে গেলে আপনার প্রায় 1 কোটি টাকার 1,30,00,000 টাকার উপরে আপনি ডিপোজিট করতে হবে বা আপনার এরকম মানে আপনার ইনভেস্ট করতে হবে। কিন্তু আসলে প্রপ ফান্ডে আসলে এইভাবে আপনার ইনভেস্ট না করলেও চলবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি সেই সমপরিমাণ অ্যাকাউন্টটাই নিতে পারবেন ও খুবই অল্প ইসে, কিন্তু সেটা কোম্পানির আকারে এবং যে এক একটা কোম্পানির এক এক ধরনের চুক্তি থাকবে। ঠিক আছে, আমরা জানি আমাদের এইখানে বিভিন্ন ধরনের ইনভেস্টর আছে। হ্যাঁ, সেই ইনভেস্টররা কেন আমাদের কি করে, সেই ইনভেস্টররা আমাদের প্রতিনিয়ত খোঁজে। ঠিক আছে, প্রতিনিয়ত ট্রেডার খোঁজে এবং ট্রেডার যারা ভালো ট্রেডার তাদেরকেই কিন্তু তাদের দরকার, যারা খারাপ ট্রেডার তাদেরকে কিন্তু দরকার না। তা প্রপ ফান্ড হলো এরকম একটা প্রতিষ্ঠান বা এরকম ওয়ে যেটা হলো ভালো ট্রেডারদের খুঁজবে এবং তাদের যে চুক্তি বা তাদের যে ওয়ে, সেই ওয়েটার মাধ্যমে তাদের যে ইনস্ট্রুমেন্ট থাকবে বা তাদের যে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু তারা মার্কেটে কাজ করবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাদের রুলস থাকবে এবং তাদের একটা টার্গেট দেওয়া থাকবে। সেই টার্গেট এবং রুলস যদি আপনি ফলো করতে পারেন তাহলে খুব অল্প ডলার ইনভেস্ট করে আপনি কিন্তু বড় বড় অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু সুন্দরভাবে পে আউট পেতে পারেন। কিন্তু তাদের রুলস সম্বন্ধে যদি আপনি না জানেন বা রুলস না পড়ে যদি কোনো একটা কাজ করতে যান তাহলে কিন্তু এইখানে ভাই সম্ভব না এবং এইখানে পসিবলও না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিন্তু বড় একটা লসের মধ্যে পড়বেন, এইটা আর কি। তা সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে প্রপ ফান্ড যদি কেউ নিতে চান বা প্রপ ফান্ডের নিয়ে যদি কাজ করতে চান অবশ্যই আপনি যে প্রপ ফান্ডটা নেবেন বা যে কোম্পানি থেকে নেবেন সেই কোম্পানি থেকে অবশ্যই আপনারা ভালোভাবে জেনে বুঝে এবং তার রুলস সম্বন্ধে জেনে নেবেন। হ্যাঁ, এবং আমার একটা প্রাইভেট একটা জায়গা আছে বা সাইট আছে, আমি আপনাদের আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওইখান থেকেও কম দামে এবং খুবই অল্প রেটে ওইখান থেকে বিভিন্ন কোম্পানি থেকে আপনার প্রপ ফান্ড কালেক্ট করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার প্রাইসটা আনুপাতিকভাবে অনেক কম হবে। এবার আসি প্রপ ফান্ডের বিষয়টা নিয়ে। প্রপ ফান্ড আপনাকে কেন এই সুবিধা দিবে এবং প্রপ ফান্ডের থেকে আপনি এই সুবিধা কিভাবে নেবেন এবং আপনাকে সুবিধা দেওয়ার মাধ্যমে তারা কি বেনিফিট পাবে। বিষয় হচ্ছে প্রপ ফান্ড আমি আপনাদের আগেই বলছি
যে বিভিন্ন ধরনের রুলস থাকবে, সেই রুলসটা আপনার কি করবে, সেই রুলসটা আপনার ফলো করতে হবে, দেন আপনাকে কিন্তু তারা বাছাই করবে এবং আপনাকে কিন্তু তারা পে আউট করবে। তা সেক্ষেত্রে প্রপ ফান্ডের যে বিষয়টা আছে, প্রপ ফান্ড কেন, মনে করেন একটা কোম্পানি থেকে আপনি $50, $75 বা $100 দিয়ে একটা ফান্ড কিনলেন, তাহলে সেই ফান্ডটা আপনার $100 ফান্ড থেকে দেখা গেছে তাদের একটা রুলস থাকবে 5% ড্রডাউন বা 10% ড্রডাউন। তাহলে 5% 10% ড্রডাউন থেকে আপনার মনে করেন যদি 1 লাখের ব্যালেন্স হয়, তাহলে আপনি $1000 সর্বোচ্চ গেলে লস করতে পারবেন। সরি, হ্যাঁ, 1 লাখের হইলে আমি মনে হয় ভুল বলছি, এটা 10% না, এটা হবে মনে হয় 10%, এটা হয় $10,000। তাহলে 1 লাখের ব্যালেন্স যদি আপনার হয়, তাহলে 1 লাখের ব্যালেন্সে আপনি যদি যখন এই অ্যাকাউন্টটা নিবেন, হ্যাঁ, নিলে আপনি এখানে টোটাল ড্রডাউন পাবেন 1 লাখে আপনি 10,000 ডলার, এবং আপনার টোটাল গেইনও করতে হবে আপনার $10,000। এক্ষেত্রে আপনার ডেইলি ড্রডাউন থাকবে আপনার $5,000, এবং আপনি যদি ডেইলি ড্রডাউন যদি আপনি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার চুক্তি ভঙ্গ, এবং আপনি কিন্তু কোনো ধরনের এখানে যে ফিটা দিয়ে আপনি $1 লাখ অ্যাকাউন্টটা কিনছেন, এই ডলারটা কিন্তু আপনি পাবেন না। কিন্তু বিষয় হচ্ছে, আপনি যদি এই রুলসটা মেনে তাদের ওই টার্গেটটা ফিল আপ করতে পারেন, তখন আপনাকে কি করবে, তারা কিন্তু আপনাকে ওই টার্গেট ফিল আপ করার জন্য আপনার 2টা স্টেপ বা একটা স্টেপ, বা আপনি যদি ইনস্ট্যান্ট নেন তাহলে আপনার কোনো স্টেপ থাকবে না, জাস্ট টার্গেটটা ফিল আপ করতে হবে। যদি ওই টার্গেটটা আপনি ফিল আপ করতে পারেন, তাহলে অবশ্যই কোম্পানি আপনাকে, বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো আপনাকে পে আউট দিবে। সেক্ষেত্রে এইটা হলো প্রপ ফান্ডের রুলস। এবার আসি যে তাদের বেনিফিট, তাদের বেনিফিটটা কি ভাই? তাদের বেনিফিট, অবশ্যই তাদের বেনিফিট আছে, বেনিফিট ছাড়া আসলে কেউ দুনিয়াতে 1 পয়সা কাউকে দেবে না, এটা স্বাভাবিক। আপনি যদি ভালো ট্রেডার হন, তাহলে আপনার পিছনে তারা ইনভেস্ট করবে, এবং সেই ইনভেস্টটা হয়তো বা আপনি দেখতে পারবেন না ভার্চুয়ালি, কিন্তু তারা আপনি দেখা গেল আপনি 1 লাখের অ্যাকাউন্ট নিছেন, কিন্তু তারা সেই অ্যাকাউন্টে তার মাল্টিপল অ্যাকাউন্ট, আপনার ওই যদি আপনি ভালো ট্রেডার হন, তারা যদি বাছাই করে, হ্যাঁ, সার্টিফিকেট দেয়, তখন কিন্তু আপনাকে সেই আপনার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তারা কিন্তু আপনাকে কপি করবে, বা আপনার অ্যাকাউন্টটা কিন্তু মাল্টিপল ভাবে কপি হবে, এবং সেইভাবে কিন্তু তাদের কিন্তু হিউজ পরিমাণ ওইখান থেকে আর্ন হবে, যেটা কিনা আপনার জানাশোনার বাইরে। এবং সেকেন্ডলি যে বিষয়টা হচ্ছে, এইখানে প্রপ ফান্ড মনে করেন 90 জন যদি নেয় বা 100 জন যদি নেয়, তার মধ্যে পাস করতে পারে প্রায় 10%, 10 থেকে 5% আপনার এখানে পাস করে, বাকিটা কিন্তু এখানে ফেল করে তাদের নিজের ব্যর্থতায় এবং নিজেদের যে স্বভাবের কারণে, তাহলে ট্রেডিং বিহেভিয়ারের কারণে। তাহলে যদি তারা এই ভুলটা করে বা এই জিনিসটা যদি করে কোম্পানিতে, তাহলে কোম্পানিতে তাকে টাকা দিবে না। আর টাকা যদি না দেয়, তাহলে তো ভাই কোম্পানি কখনোই লস করবে না, কারণ আপনাকে যে অ্যাকাউন্টটা দিবে, এটা আপনাকে ট্রায়াল ভার্সন, বা আপনাকে যখন পরীক্ষা করবে 2টা স্টেপ, একটা স্টেপ, হ্যাঁ, তখন কিন্তু আপনি থাকবেন কিন্তু আপনাকে সবসময় একটা ভার্চুয়াল ভার্চুয়াল একটা অ্যাকাউন্ট আপনি কিন্তু ব্যবহার করবেন। আপনি যদি আপনার ট্রেডিং বিহেভিয়ার, অথবা আপনি যদি এইটা সঠিকভাবে মেনটেন না করতে পারেন, এটা এটার দায়ভার আপনাকে নিতে হবে, এবং কোম্পানি কিন্তু আপনাকে 1 পয়সা রিটার্ন করবে না। কিন্তু আপনি যদি তাদের কথা শুনে, তাদের ইনস্ট্রাকশন মেনে এবং রুলস মেনে যদি আপনি কাজ করেন, যখন আপনি পে আউট পাবেন, আপনি যে অ্যামাউন্ট দিয়ে ওই অ্যাকাউন্টটা কিনছেন, ওই অ্যাকাউন্টটা আপনি অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা, সেটা সম্পূর্ণ আপনি ফেরত পাবেন পে আউটের সময়। হ্যাঁ, এটা কোম্পানির সাথে আপনার চুক্তিবদ্ধ থাকে। কিন্তু আপনি যদি রুলসটা না মানেন, বা আপনি যদি এইটা যদি না করেন, তো সেক্ষেত্রে আসলে কোম্পানি আপনাকে কোনোভাবে বেনিফিশিয়াল কোনো হেল্প তারা আপনাদের করতে পারবে না। এটা হলো প্রপ ফান্ডের যে চুক্তি, এবং এইভাবেই আসলে প্রত্যেকটা প্রপ ফান্ডের মডেল তৈরি হয়। এখন আসি যে আপনি কি কি ধরনের প্রপ ফান্ডের সাথে আপনি কাজ করতে পারেন। আমি কিছু প্রপ ফান্ডের কথা বলতেছি, তারপরে আমাদের যে সাইট আছে, সেই সাইডে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ধরনের প্রপ ফান্ডের চিপ মূল্যে প্রপ ফান্ড পাবেন। এর মধ্যে কিছু কোম্পানি আছে, যেমন আছে এফটিএমও, এফটিএমও, তারপরে আছে আপনার 5% ইয়ার্স, ব্লু গার্ডিয়ান, ব্লুবেরি,
ফান্ডেড নেক্সট। ইটিসি। এই ফান্ডগুলো যে কিন্তু কখনো আপনার সাথে চিট করবে না বা আপনাকে কিন্তু পে আউট আটকাই দিবে এরকম না, আপনি তাদের রুলস মানলে কিন্তু আপনাকে ই করবে। এবং এটা এভলিউশন থাকে, এটা 2 স্টেপ থাকে, 1 স্টেপ থাকে, অনেক কোম্পানিতে 3rd স্টেপও থাকে। ঠিক আছে, সেই স্টেপ অনুযায়ী মূলত এখান থেকে আপনি যে কোনটা নেবেন, এভলিউশন নেবেন না স্টার্টার প্যাক নেবেন নাকি আপনি ইনস্ট্যান্ট প্যাক নেবেন, এটার উপর ডিপেন্ডস করে। এগুলো এভলিউশন, যেহেতু ইভলিউশন পিরিয়ড পার করতে হয়, এগুলোতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। এবং এরপরে আসি আমরা ইনস্ট্যান্ট কিছু প্রফ ফান্ড নিয়ে, যেগুলো আপনাকে ইনস্ট্যান্ট দিবে, মানে ইনস্ট্যান্ট ফান্ড দিবে। সেরকম ইনস্ট্যান্ট ফান্ডের মধ্যে কি আছে? ইনস্ট্যান্ট ফান্ডের মধ্যে আমাদের বাংলাদেশে খুব পরিচালিত একটা কোম্পানি আছে, উইমাস্টার ট্রেড। উইমাস্টার ট্রেড এইটা অবশ্যই একটা ভালো কোম্পানি, এবং এইখানে আপনাদের কোনোভাবে পে আউট রিজেক্ট করার মানে সমস্যা নাই যদি আপনারা সরি সরি আমার এখানে একটা অ্যাপস রানিং হয়েছিল এই জন্য। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, উইমাস্টার ট্রেড আছে, তারপরে SLF নামক একটা কোম্পানি আছে, তারপরে আপনার আরও কোম্পানি আছে, এছাড়াও আরও অনেক কোম্পানি আছে যেমন মেন্টা, ইটিসি। এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর কাজ কি, বা এই কোম্পানিগুলোর মাধ্যমে আপনি কিভাবে কাজ করতে পারবেন বা এটা কি করতে পারবেন? এটা হলো ইনস্ট্যান্ট প্যাকেজ যারা কিনেন, যারা আসলে এভলিউশন পছন্দ করেন না বা এভলিউশন পিরিয়ড পার করতে চান না, তারা মূলত এই ধরনের কোম্পানি থেকে আপনারা ইনস্ট্যান্ট ফান্ড নিতে পারেন। এবং এই ইনস্ট্যান্ট ফান্ডগুলো আপনি যখন নেবেন, তখন আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া থাকবে, যে টার্গেটের বাইরে মানে আপনার করা লাগবে না। তাদের যে রুলস আছে সেই রুলসগুলো মেনে যদি আপনি টার্গেটটা ফিল আপ করতে পারেন, আপনার টার্গেট ফিল আপ করার পরেই আপনি এখান থেকে অ্যাকাউন্ট পেয়ে যাবেন, এবং আপনার অ্যাজ এ পে আউটটা আপনি স্বাভাবিকভাবে পাবেন। এইটা হলো আমি মূলত একটা সংক্ষিপ্ত পরিচয় দিলাম ব্রোকার এবং প্রপ ফান্ডের মধ্যে একটা কথা, বা এটার সম্বন্ধে একটা ধারণা। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যায় থাকেন বা পড়েন, আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। এবং আমাদের যে সাইট আছে, আমাদের সেই সাইটটায় আমরা অবশ্যই বিভিন্ন কোম্পানির, খুব কম দামে বিভিন্ন কোম্পানির ফান্ড আমরা প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে আমাকে যদি কেউ নক দেন, আমি অবশ্যই আপনাদের এই প্রো ফান্ড যেগুলো আপনাদের দরকার কম দামে, সেগুলো আমরা দিতে পারবো। আর ব্রোকারেজের বিষয় হচ্ছে, আমরা যদি ইনভেস্ট করি, আমাদের যদি পুঁজি না থাকে, সেক্ষেত্রে আমরা ব্রোকারে ডিপোজিট করব না, আমরা প্রপ ফান্ডের দিকে যাব। কারণ যেহেতু আমাদের দেশের জিডিপির হার কম, এবং প্রত্যেকটা মানুষ আসলে বলতে গেলে যে অক্ষম ব্যক্তি কিন্তু আমাদের দেশে নেই, বেকার বলতে গেলে বেশিরভাগ মানুষ। তো সেক্ষেত্রে ভাই নিজের কষ্টের টাকা এভাবে নষ্ট না করে, আমরা যদি প্রপ ফান্ড থেকে কিছু টাকা ম্যানেজ করে তারপরে যদি আমরা ইনভেস্টের দিকে যাই, সেটা মনে হয় আমার কাছে, আমি সবসময় মূলত সেইভাবেই চেষ্টা করি। এবং এইটাকে অনেকটা বলে জিরো থেকে হিরো হওয়া, কিন্তু আসলে ভাই এটা একটা প্ল্যান। হ্যাঁ, এটা একটা প্ল্যান যেটা কিনা